আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 15 আগস্ট বৃহস্পতিবার আবারও দেশের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা গেছে। বৃষ্টির মাত্রা অনেকটাই কম ছিল, তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। তবে বিকেল থেকে খুলনা বিভাগের কিছু কিছু অংশে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া কলকাতা থেকে শুরু করে এদিকে খড়গপুর অঞ্চলে, তারপর কোলাঘাট, চন্দ্রকোনা, এখানে অনেক এলাকায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কম। খুলনা বিভাগের পশ্চিমের কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, সাথে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই। এবং আগামীকাল বৃহস্পতিবার 15 আগস্টের যে আপডেট, যেটা আমরা একটু দেখি একদম সকাল 6টা থেকে পরবর্তী যে 12 ঘন্টার মধ্যে যে আপডেট রয়েছে সেই অনুযায়ী যদি আমরা একটু দেখি, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আংশিক বিক্ষিপ্ত আকার রয়েছে। এরই মাঝে কিছুটা মেঘ জমতে পারে বরগুনা, খুলনা, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, বাগেরহাট এদিকে কিছুটা মেঘ জমতে পারে। মেঘের আনাগোনা শুরু হতে পারে, সাথে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের যে ম্যাপটি রয়েছে, এখানে যে আমরা চট্টগ্রাম বিভাগে যদি দেখি, এখানে দেখুন রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবন, বাঁশখালী, চট্টগ্রাম, লক্ষ্মীছড়ি, সন্দ্বীপ সহ এখানে টানছি, এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া মূলত দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম। তারপরেও আগামী 16 বা 17 তারিখ নাগাদ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 15 তারিখ নাগাদও দক্ষিণের এখানে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি। এবং এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি 15 অথবা 16 তারিখ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেলের রিপোর্ট অনুযায়ী পেঞ্চুগঞ্জ, সিলেট, সুনামগঞ্জের দিকে, জৈন্তাপুর, হাইলাকান্দি, এদিকে শিলচর এবং এখানে আইজল, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। মিজোরামপুর এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে যদি আমরা দেখি পূর্ণিয়া সহ শিলিগুড়ি, এদিকে কিছুটা হালকা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে 15 আগস্ট নাগাদ। এবং শুক্রবার 16 আগস্টের যদি আমরা একটু দেখি, মিজোরামপুর এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় এলাকায় এবং এদিকে কলকাতা সহ এখানে একটি বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, মাঝারি থেকে ভারী। এদিকে হলদিয়া অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি থেকে ভারী। কাতি অঞ্চল, দীঘা এবং এদিকে সাদিপুর, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এ হচ্ছে 16 তারিখের আপডেট। 16 তারিখের আপডেটে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং এরপর 17 তারিখের যে আপডেট রয়েছে, 17 তারিখের আপডেটটি যদি আমরা একটু দেখি, দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং তবে চট্টগ্রাম থেকে শুরু করে এখানে আশেপাশে অনেক এলাকায় কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। তো তাপমাত্রা, দেশের উপর তাপমাত্রা বিশেষ করে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে টাঙ্গাইল, কুমিল্লা, ফেনী এবং এখানে হবিগঞ্জ, ময়মনসিংহ, এখানে কিছুটা গুমট ব্যবসা গরম রয়েছে। বগুড়া অঞ্চলে, তারপর উত্তরের আরও অনেক এলাকা, এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক এলাকায় কিছুটা গুমট ব্যবসা গরম রয়েছে, যা আগামীকাল থেকে অনেকটাই কমতে পারে। পরশু থেকে একদম কমে যেতে পারে। এখানে পরিস্থিতি একদম ঠান্ডা, এই যে ঠান্ডার পরিবেশ কিন্তু চলে আসতে পারে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, তেমন উত্তাল পরিবেশ নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে সামান্য কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। তো আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।